Hello everyone, Assalamu alaikum. I am Emma Shanto official and welcome to my new blog. Guys, আজকের ব্লগটা খুবই পরিমাণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ জানেন কেন? আজকে আমি করতে যাচ্ছি 24 আওয়ার 100 টাকার চ্যালেঞ্জ। মানে আমি পুরো একদিন 24 ঘন্টা 100 টাকা সার্ভাইভ করব। তো আমি দেখি 24 ঘন্টা সার্ভাইভ করতে পারি কিনা, আর আমি দেখবো যে অনেকে তো আছে 100 টাকা দিয়ে পুরো দিন কাটায়, আমি কি পারি 100 টাকা দিয়ে দিন কাটানো কি সম্ভব? আপনাদেরকে আমি পুরো ভিডিওতে দেখাবো। অবশ্যই আপনারা কি করবেন, একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। গাইস, আজকে যে পরিমাণে বৃষ্টি আমার আশেপাশে, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতাছে, আমার উপরে বৃষ্টির পানি পড়তেছে। আজকে দেখার বিষয় যে আমি চ্যালেঞ্জটাকে করতে পারি কি পারি না। আপনারা অবশ্যই যারা এখনো লাইক দেননি তারা অবশ্যই লাইক দিবেন। আর এখন শুরু হচ্ছে সকাল, এখন আমার শুরু করতে হবে সকালের নাস্তা দিয়ে। তো চলুন সকালের নাস্তা খাই। তো গাইস, আমি মেইনলি ব্লগটা স্টার্ট করবো আমার নানিদের বাসা থেকে। এখন আমি বাস দিয়ে চলে যেতেছি আমার নানিদের বাসায়। এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এখান থেকে আমি নানিদের বাসায় যাওয়ার পরে নাস্তা করবো, ব্লগটা স্টার্ট দিব। আপনারা দেখতে থাকুন কি কি হয়। A few moments later. গাইস, আমি এখানে একটি কলা হচ্ছে একটা রুটি নিয়ে নিচ্ছি সকালের খাবার হিসাবে। এখানে পড়েছে আমার 25 টাকা। তো দেখি কি হয়। আমি ফার্স্টে এই কলা রুটি খাবো, কারণ সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি। এখন আমার কাছে আছে 75 টাকা। দেখি আমি সারাদিন কাটাতে পারি কিনা, দুপুরের খাবার এবং রাতের খাবার এই 75 টাকার মধ্যে কমপ্লিট করতে পারি কিনা। চলুন। 6.5 hours later. সো গাইস, আমরা 100 টাকার মধ্যে দুপুরের খাবার খাবো। এখানে আমি ভাত আর ভাজি নিয়ে নিয়েছি, দেখা যাক কি করে। সো গাইস, আমাদের খাবার শেষ। এখন আমি অন্য লোকেশনে যাব। আপনারা যদি খেতে চান এই জায়গার খাবারগুলো খুব মজা, পুরান ঢাকার কষাইটুলিতে আসতে পারেন, জায়গার খাবারগুলো খুব মজা। আপনারা যারা খেতে চান তারা অবশ্যই কষাইটুলি বাংলা ঘরের সামনে আসবেন, এখানে আরো মজার মজার খাবার খেতে পারেন। A few moments later. তো গাইস, আমি আমার আন্টিদের বাসায় আসছি। এখন আমার কাছে বাকি আছে হচ্ছে 35 টাকা। তো 35 টাকার মধ্যে তো রাতে কোনো ভাত খাওয়া যাবে না। তো আমি চিন্তা করলাম যে একটা ইন্টারেস্টিং জিনিস বানাই, যেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। এরকম একটা খাবার যেটা আপনারা প্রতিদিন খেয়ে স্কুলে কিংবা অফিসে যেতে পারবেন, এরকম একটা খাবার। তেল কম কিন্তু মজা বেশি, ডিম দিয়ে তৈরি রুটি। তো আপনাদেরকে আমি দেখাই যে কী করে বানাতে হয়। আর দুপুরে আমি 40 টাকার ভাত খেয়েছিলাম, যেটা আমার ব্লগে বলতে মনে নেই, তো আপনাদেরকে বলে দিলাম। গাইস, এইখানে আমি একটা ডিম, এই হচ্ছে একটা ডিম, আর হচ্ছে এখানে 2টা রুটি নিয়েছি, এই 2টা রুটি।
যেগুলো আমি 100 টাকার মধ্যে পড়ছি, যে ডিম মানে আমার কাছে 35 টাকা বাঁচছিল, সেই 35 টাকা দিয়ে আমি একটা রুটি 15 টাকা দিয়ে আর ডিম নিচ্ছি তো 10 টাকা দিয়ে। তো এখন আমি খাবো আর এগুলোকে বানাবো। ফার্স্টে আমার যে কাজটা হচ্ছে সেটা সো গাইস, এখন আমার ভাজা কমপ্লিট, আপনাদেরকে আমি দেখাতে পারতেছি, এইভাবে দেখেন এই হচ্ছে আমি ভাজছি। তো আপনাদেরকে খেয়ে রিভিউ দেবো যে কীরকম। আর এইটা হচ্ছে ডিম আর পাউরুটি মিক্স করে ভাজছি আমি রাইতের জন্য। এইটাই এর থেকে বেস্ট কিছু আর রাইতে হয় না। তো দেখি সো গাইস, আমার খাওয়া দাওয়া শেষ। তো আজকের ভিডিওটা আমি এই জায়গায় শেষ করতেছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।